প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে হারিয়ালি পোলাও বা গ্রিন পোলাও রেসিপি। এই হারিয়ালি পোলাওয়ের মেন উপকরণ হচ্ছে পালং শাক। পালং শাক দিয়ে এই পোলাওটা তৈরি করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই হারিয়ালি পোলাও রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা খুব সহজে কম উপকরণে হারিয়ালি পোলাওটা তৈরি করব। হারিয়ালি পোলাও তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 বাটি পরিমাণ বাসমতি রাইস। প্রথমে আমি এই রাইসটাকে পানিতে দিয়ে আলতো হাতে একটু কষলিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি রাইসটাকে 30 মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি পালং শাকের পেস্ট তৈরি করে নেব। এখানে আমি পালং শাকটাকে আস্ত ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এখানে আমি পুরো 1 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 মুঠো পুদিনা পাতা, নিয়ে নিয়েছি 1 আঁটি ধনে পাতা, এরপর নিয়ে নিয়েছি 8-10টার মতো কাঁচামরিচ, নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম। এরপর হারিয়ালি পোলাও বা গ্রিন পোলাও তৈরি করার জন্য বাকি যে উপকরণ লাগবে ওইগুলা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি, নিয়ে নিয়েছি 10 থেকে 15টা কাজু বাদাম, এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি চলে যাব চুলায় একটা পাতিল বসিয়ে আমি আগেই পানিটাকে ফুটিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এরপর আমি পালং শাকগুলোকে দিয়ে ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখানে আমি পালং শাকটাকে 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। পালং শাকটা একটু নিচের দিকে নেমে গেলে এরপর আমি পালং শাকটাকে একটু উল্টিয়ে দেব যাতে অপর পিঠও ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর 1 মিনিট পর আমি এই পালং শাকটাকে পানিটা ঝরিয়ে নিয়ে ফুটন্ত পানি থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে আমি নর্মাল ফ্রিজের পানিটা নিয়েছি। এই প্রসেসটা করলে পালং শাকের যে সবুজ ভাবটা ওই ভাবটা আর নষ্ট হবে না। এজন্য আমি ঠান্ডা পানিতে পালং শাকগুলোকে ভিজিয়ে নিয়েছি। এরপর আমি পালং শাকটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে পালং শাক সেদ্ধ করা পানিতে 1 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত মটরশুঁটিটাকে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে মটরশুঁটিটাকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি পালং শাকটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। এই পালং শাকটাকে আমি অফ ক্যামেরাতে ঠান্ডা পানি থেকে উঠিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি পালং শাকটাকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 1 আঁটি ধনে পাতা। ধনে পাতাটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ। এরপর এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি 8-10টার মতো রসুনের কোয়া, আর দিয়ে দিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা। ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য সরি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ পেস্ট করে নিয়ে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায় রাইসটাকে সেদ্ধ করার জন্য। এখানে আমি প্রথমে আগেই পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, আর লেবুর খোসাটাও দিয়ে দেব, এতে করে রাইসটা একদম সফট আর ঝরঝরে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ তেল। এরপর পানিটা ভালো করে ফুটে উঠলে আমি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি রাইসটাকে দিয়ে দিলাম। এরপর আমি আলতো হাতে 2-1 বার নেড়ে চেড়ে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না এই রাইসটা, তাহলে কিন্তু রাইসটা ভেঙে যাবে।
তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রাইস নিয়ে এরকম আঙুলের মাথায় চাপ দিলে যদি ছিটকে পড়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার রাইসটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি এই রাইসটাকে আরও 2-3 সেকেন্ড চুলাতে রেখে একটা স্ট্রেনার সাহায্যে নামিয়ে নিয়ে একটা পাত্রে ছড়িয়ে নিলাম যাতে রাইসটা ঠান্ডা হয়ে যায় আর একটু স্টিকি হয়ে যায়। এরপর আমি রাইসটাকে এক পাশে ঠান্ডা করতে দিয়ে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 7 থেকে 8 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 10 থেকে 15টার মতো কাজু বাদাম। এখানে আমি 15টা কাজু বাদাম দিয়েছি। এরপর নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাজু বাদামটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 2টো তেজপাতা, এরপর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, দিয়ে দেব 4টা ফাটিয়ে নেওয়া এলাচ, এরপর দিয়ে দেব 4টা লবঙ্গ। এরপর এই গোটা গরম মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে গরম মশলার সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটাকে আমি একটু সফট করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে আদা, রসুন, কাঁচামরিচ আর পালং শাকের পেস্ট। এরপর আমি পালং শাকের পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট কষিয়ে নেব। আর মাঝখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি নেড়ে চেড়ে এই পালং শাকের পেস্টটাকে 2 মিনিট পর্যন্ত কষিয়ে নেব যাতে মশলাটা ভাজা ভাজা হয়ে তেলটা উপরে উঠে আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরা। এই জিরাটা যখন গরম মশলাটা ফোড়ন দিয়েছি তখনই দিতে পারেন আপনারা, আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এই পর্যায়ে দিয়ে দিয়েছি। মাঝখান দিয়ে একটু জায়গা করে নিয়ে জিরাটা দিয়ে জিরাটা একটু ফুটে উঠলে এরপর নেড়ে চেড়ে পালং শাকের পেস্টের সাথে মিক্স করে নিয়ে আরও একটু ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ সেদ্ধ করে নেওয়া মটরশুঁটি। এরপর মটরশুঁটিটা দিয়ে আমি আরও 1 মিনিট পর্যন্ত এই মটরশুঁটিটাকে মশলার সাথে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা। এখানে আপনারা চাইলে বাজারের কেনা চিকেন মশলাটাও ব্যবহার করতে পারেন। এরপর গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আর মিক্স করতে করতে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি গরম পানিটাই দিয়েছি। এরপর পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে 1 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তো ভিউয়ার্স আমি মাঝখান দিয়ে আরও একবার নেড়েচেড়ে দিয়েছি যাতে মশলাটা পাতিলের তলায় লেগে না যায়। ফিরে আসলাম 1 মিনিট পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইসটা দেওয়ার জন্য আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বাসমতি রাইস। এরপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এখানে 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম আছে। এরপর আমি রাইসগুলোকে আলতো হাতে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নেব। চেষ্টা করবেন আলতো হাতে নেড়ে ছেড়ে দেওয়ার জন্য, তাড়াহুড়া করে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু রাইসটা ভেঙে যাবে, কারণ বাসমতি রাইসটা একটু লম্বা টাইপের হয়ে থাকে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইসটাকে আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এরপর আমি সব শেষে দিয়ে দেব আগে থেকে ঘিয়ে ভাজা কাজু বাদাম। এরপর কাজু বাদামটা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে 15 মিনিট পর্যন্ত দমে রেখে দিয়েছি। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন রাইসটা কতটা কালারফুল হয়েছে। এরপর আমি ঢাকনাটা খুলে আলতো হাতে একবার রাইসগুলোকে মিক্স করে নেব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ের সাথে একটা লেগে যায়নি। এরপর আমি রাইসটাকে আলতো হাতে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে চুলার উপরে আরও 5 মিনিট পর্যন্ত রাইসটাকে রেখে দিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এরপর আমি গ্রিন পোলাও বা হরিয়ালি পোলাওটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রাইসটা একদম ঝরঝরে হয়েছে আর একদম সবুজ হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গ্রিন পোলাও বা হরিয়ালি পোলাওটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই গ্রিন পোলাও বা হরিয়ালি পোলাও রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।